আবার চলে এসছি যেটা ফরিদপুর থেকে 41 কিলোমিটার দূরে আছি। ক্লিয়ার করে দেয় না যেটা কালুখালী সাব জোনাল অফিস, রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতি, কালুখালী। দৌলতদিয়া ফেরিঘাট থেকে 38 কিলোমিটার দূরে। রেল লাইন এখানে এই লাইনে রোডে সর্বোচ্চ 60 কিলোমিটারের বেশি গতিতে গাড়ি চালানো আইনত দণ্ডনীয়। স্পিড ব্রেকার সামনে। ঢাকা থেকে 120 কিলোমিটার দূরে আছি। সুন্দর রাস্তা। আমি আপনাদেরকে আমাদের বাংলাদেশের প্রত্যেকটা আনাচে কানাচে রাস্তা দেখাবো এবং সারা বিশ্বকে দেখানোর প্ল্যান করেছি অলরেডি। আপনাদের দেখাবো। সদ্য আমি ইন্ডিয়ায় গেছিলাম, আপনাদেরকে ইন্ডিয়া দেখিয়েছি, কলকাতা, পশ্চিমবঙ্গ কলকাতাটাকে। এসবি গাড়ি কুষ্টিয়া ঢাকা থেকে চলে আসতেছে। এখানে কিন্তু পোলট্রি হ্যাসারিজও আছে, পোলট্রি অ্যান্ড হ্যাসারিজ। মাছের পোনা প্রোডাকশন করে এলাকায়। সর্বোচ্চ গতিসীমা 60 কিলোমিটার।
গান্ধীমারা। আমি আবার চলে এসেছি কালুখালীর গান্ধীমারা, রাজবাড়ী জেলায় অন্তর্ভুক্ত গান্ধীমারা বাস স্টপেজ। হলো 28 কিলোমিটার দূরে পাটুরিয়া ঘাটের থেকে। গান্ধীমারা পার হয়ে গেছি, গান্ধীমারা দেখানো শেষ। এখন সামনে কিন্তু ইঁদুর মারা বা ব্যাং মারা পাওয়া যায় কিনা দেখি, তোরা দেখতেই থাকেন। পুরা রাস্তা সুন্দর রাস্তা, কিন্তু সুন্দর রাস্তা। এই রাস্তা তো ভালো ছিল না আগে, রাস্তায় অনেকবার যাতায়াত করেছি, ভালো রাস্তা ছিল না, এখন দেখা রাস্তাটা সুন্দর হয়েছে। দুই পাশে গাছ, দুই পাশে রাস্তার দুই পাশে গাছ, মাঝখান দিয়ে রাস্তা, কি সুন্দর অপূর্ব দৃশ্য। কালুখালী খোদা হাফেজ। কালুখালীর সীমানা শেষ, যেখানে আছে ফরিদপুর থেকে 36 কিলোমিটার দূরে, পাটুরিয়া ঘাট থেকে 25 কিলোমিটার দূরে। আমাদের দেলোয়ার ক্লান্তিবিহীনভাবে গাড়ি পরিচালনা ড্রাইভ করে থাকে। সেই দেলোয়ার সুন্দর গাড়ি পরিচালনা করে। কে সেই দেলোয়ার, যার নাম না বললেই না, যাকে ভূমি মালিকদের আতঙ্ক বলা হয়, সেই দেলোয়ার সুন্দর। সকাল 5টার সময় ঢাকা থেকে বের হয়ে কুষ্টিয়ায় আসছিল, আবার সেই 4টার সময় কুষ্টিয়া থেকে বের হয়ে ঢাকার উদ্দেশ্যে সে রওনা দিয়েছে ক্লান্তিহীনভাবে। গোপালগঞ্জ থেকে 131 কিলোমিটার দূরে আছি। এই রাস্তা খুব সুন্দর, দেখেন মনে হচ্ছে যে কি সুন্দর গ্রাম্য পরিবেশ। সুন্দর, ঢাকা থেকে 115 কিলোমিটার দূরে, অনলি 115 কিলোমিটার দূরে ঢাকা থেকে। রাজবাড়ী জেলা, পাটুরিয়া দৌলদিয়া ফেরিটা পার হতে হয়। ওই পারে মানিকগঞ্জ জেলা, এবারে রাজবাড়ী জেলা। নদীটা মাঝখান দিয়ে নদী। পাট জাগের শুরু হয়েছে, পাট যেটাকে আগে বলা হতো বাংলা সোনালি আঁশ, যেই পাট এখন পাট কাটার সময়, পাট জাগ দেওয়ার সময় একটা নদী নালা চন্দনী, বিশ্ববিদ্যালয়ের নাম চন্দনী, যেটা রাজবাড়ী জেলায়
চন্দনী হ্যাপি স্পিড ব্রেকার, কাজী কেরামত আলী একাডেমিক ভবন, এই যে একাডেমিক ভবন, চন্দনী টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট স্কুল অ্যান্ড কলেজ, কাজী কেরামত আলী একাডেমিক ভবন। 13 নম্বর চন্দন ইউনিয়ন পরিষদ। কুষ্টিয়া, রাজবাড়ী, মানিকগঞ্জ, ঢাকা। কি সুন্দর যোগাযোগ, কি সুন্দর রাস্তা, না দেখলে বিশ্বাস করবেন না। আপনারা আসবেন, কুষ্টিয়ায় আছে হচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সেই বাড়ি, আবার আছে কোকিল লালন শাহের সমাধি সৌধ, দুইটাই কিন্তু কুমারখালী, কুষ্টিয়ার কুমারখালীতে অবস্থিত। কুষ্টিয়ার কুমারখালী, যেটা সংসদীয় আসনের নম্বর 4 আসনে তত্ত্বাবধানে কুমারখালী খুকসা, কুষ্টিয়া 4। অনেকেই দূর দূরান্ত থেকে ভিড় করে রবীন্দ্রনাথ ঠাকুরের সেই বাড়ি, কোকিল লালন শাহের সেই সমাধিসৌধ। এখন আমরা আছি রাজবাড়ী মেন শহর থেকে জাস্ট 5 কিলোমিটার দূরে। রাজবাড়ী 5 কিলোমিটার্স।